আমরা ইশতেহারে পরিষ্কার বলেছি যে বন্ধ শিল্প কলকারখানা আমরা চালু দেখতে চাই, আর যেগুলো কাজ করছে সেগুলো আরও বাড়বে কীভাবে। আমরা অনেকগুলো পদক্ষেপ আশা করি আগামী বাজেটে নেব। আমরা যদি ডিজেলের দাম বাড়িয়ে দেই, কৃষি মৌসুমে কি হবে? বড় মৌসুম চলছে, তার মানে যত আপনি জনগণের প্রতি দায়বদ্ধ হবেন, এই যে বিষয়টা, এটা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কেউ বলছে না যে জনগণের প্রতি দায়বদ্ধ সরকার এবং জনগণের প্রতি দায়বদ্ধ সরকার সব সময় সবচেয়ে বেশি পরিমাণে মাসুল দিচ্ছে। আপনারা শুধু ঋণ করছি সেটা যেমন বলছেন, একই সাথে কিন্তু এটাও সত্যি যে আমাকে যদি ভর্তুকি না দেওয়া হয় তাহলে মূল্যস্ফীতি কোথায় যাবে। আমরা কিন্তু বলছি যে ডায়নামিক কায়দায় যাব। দ্বিতীয়ত, আপনাদের যদি মনে থাকে, ইউক্রেন যুদ্ধে কিন্তু গ্যাসের দাম বাড়েনি, কমেছিল, কিন্তু যেহেতু ওই সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না, তারা বারবার দাম বাড়িয়েছে একের পর এক। কারণ লুটপাট বা যে বিদেশে অর্থ নিয়ে গেছে সেগুলো তো নিতে হয়েছে, সেগুলোর সূত্র হিসাবে জনগণের কাছ থেকে লুট করেছে। তো দায়বদ্ধতার একটা বড় মাসুল বর্তমান সরকারকে দিতে হচ্ছে। তৃতীয়ত, আমাদের মূল্যবোধ এবং রীতিনীতিকে তারা এমনভাবে শেষ করে দিয়েছে যে সব সময় কিছু হলেই প্যানিক শুরু হয়ে যায় অথবা মজুতদারি চালু হয়। এই যে মূল্যবোধগত কারণ আমরা বলতে পারি ওই পাম্পে আজকের তারিখে গত বছর যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল আজকেও কিন্তু তাই হচ্ছে। আপনারা খোঁজ নেন, কারণ এটা তো তথ্য, এবং এই তথ্য পদ্মা, মেঘনা, যমুনা সবার কাছে আছে। এই তিনটা পরিস্থিতির আলোকে আর আর্থিক খাতের দুরবস্থা আমরা সবাই জানি। এই নির্দেশকগুলো যদি আমরা বারবার উপস্থাপন করি, এতে কি হয়? এতে যে ব্যাংকাররা আছে তারা এলসি মার্জিন বাড়িয়ে দেবে। আর আপনারা জানেন না, যেটা আলোচনা হয় না, আপনারা আইএমএফ এর বলেন যে আইএমএফ এই এরকম একটা উদ্ভট একটা প্রবৃদ্ধির সংখ্যা বলেছে বলে শোনা যাচ্ছে, কিন্তু পতিত সরকারের কারণে আইএমএফ বাংলাদেশের রিস্ককে লোড থেকে মডারেটে নিয়ে গেছে। ক্রেডিট রেটিং বাংলাদেশের দুটো নচ নিচে নিয়ে গেছে। সেই রকম একটা পরিস্থিতির মধ্যে আছি। আপনারাও তখন কিন্তু উন্নয়নের বনায়নে বড় পরিমাণে বাতাস দিয়েছেন। এইটা তো হচ্ছে বাস্তবতা, যে লো থেকে মিডিয়াম যদি কোনো দেশের রেটিং হয়, কোনো দেশের যদি ক্রেডিট রেটিং ডাবল নচ নিচে নামে, সেই রকম পরিস্থিতিতে আমরা এটা চেষ্টা করছি। এইখানে দুটো বিষয় আমাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে। আমরা ওই যে শপথবদ্ধ রাজনীতিবিদ বা বিচারপতির গল্প জানি, আমরা কোনো মতেই কোনোভাবেই বাংলাদেশ ব্যাংককে ডিকটেট করতে চাই না। আমরা যেভাবে কাজ করি সেটি হচ্ছে যে ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি কোঅর্ডিনেশনের মাধ্যমে, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক নিঃসন্দেহে সেগুলো আপনাদের কাছে শুনবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ফিসক্যাল সাইড থেকে আপনাদের যে কথা, বিশেষ করে এসএমইর ক্ষেত্রে আমরা অনেকগুলো পদক্ষেপ আশা করি আগামী বাজেটে নেব।